ওয়েলকাম ব্যাক গেমার্স, চলে আসলাম সিটি স্কাইল্যান্ড গেমের আরো একটি নতুন ভিডিওতে। আর আজকে আমরা তৈরি করব একটি জু মানে হইতাছে সবাই তো জানো চিড়িয়াখানা, যেখানে থাকবে অসংখ্য পশু পাখি, বাঘ ভাল্লুক, হাতি ঘোড়া ইত্যাদি ইত্যাদি আরো নানান কিছু। আর এতদিন পরে ভিডিও দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত, আসলে কিছু সমস্যার মধ্যে আছি, তাই আর কি ভিডিও বেশি একটা বানানো হচ্ছে না। এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার আর কিছু নতুন গেম খেলার, কারণ এখন অনেকগুলা গেম আসছে নতুন, সেগুলো তো ট্রাই করতে হইব। তাহলে চলো শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। আর আজকে যেহেতু আমরা জু বানাবো, আগে আমাদের জায়গাটা সিলেক্ট করতে হইব যে আসলে আমরা কোন জায়গায় জু তৈরি করবো। তো আমি যে জায়গাটা সিলেক্ট করতে চাইছি সেটা হইতাছে এই যে এই দ্বীপটার সাথে আরো এই পাশের যে অংশটুকু আছে এই অংশের কিছু জায়গা মানে জু তৈরি করবো। আর এখন জু তৈরি করার জন্য আমাদের কিছু জিনিসপাতি আছে যেগুলো তোমাদের দেখাই। এই যে এই জিনিসগুলো ব্যবহার করে জু তৈরি করবো। আগে দেখি এগুলোর সাইজ কতটুক, কারণ বেশি বড় হইলে এই ম্যাপের এই ছোট্ট একটা আইল্যান্ডের ভিতরে কিন্তু হইতো না। যেমন আমরা একটা ইনসেক্টের হাউস নিয়ে দেখলাম না, আসলে এটা অনেক ছোট হয়ে যায়। তো এই আইল্যান্ডটারে একটু বড় করতে হইব, যেটা বুঝতে পারলাম। তাহলে এই আইল্যান্ডটারে আমরা এই দিক দিয়ে একটু বাড়ায় দেই, যাতে আর নতুন নতুন জিনিসপাতিগুলো মানে সবগুলা জিনিস যাতে এই জায়গায় অ্যাটাচ করা যায়। ও এই জায়গায় কিন্তু একটা নষ্ট জাহাজ আছে, এই যে দেখো একটা নষ্ট জাহাজ। এগুলোর উপরে পানি আইসা পড়লো কেমনে? আচ্ছা, পানিগুলো কমে যাইতেছে যাক ধীরে ধীরে। এখন এই জায়গাটারে একটু সমান করতে হইব যাতে সবগুলা জিনিস সুন্দর মতো আটানো যায়। তো আমাদের জায়গা বাড়ানো কমপ্লিট, মানে বিশাল বড় একটা জায়গা তৈরি করে ফেলছি। এই সামনের এই জায়গাটা কি করবো? আচ্ছা থাক, এটা এরকমই থাক। আর এদিক দিয়ে একটু বাড়াই দেই। ওকে, এদিক দিয়ে একটা নদী গেছে চিকন মনে করো। আর এই জায়গাটারে এখন প্লেন করি, একদম সমান করি। কিছু জায়গা উঁচা, কিছু জায়গা নিচা, সুন্দর দেখা যাইতো না, এই জন্য আমরা এই জায়গাটা একটু সমান করে দিই। তো দেখো জায়গাটা মোটামুটি সমান করা কমপ্লিট। আমার মনে হয় না এই জায়গায় কোনো বেড়া দেওয়ার দরকার আছে, কারণ কেউ অন্য জায়গাতে এই জায়গায় আসতে পারতো না, কোনো উপায় নেই, চারপাশ দিয়ে পানি। তো এই জায়গায় মনে হয় গেট বানাইলে বেশি ভালো হয় না? কোন পাশে দেবো গেট? মেন গেটটা এই জায়গায় দিই। তারপর মেন গেট থেকে ওই পাশে যাইতে হলে একটা নদীর উপর দিয়ে যাইতে হইব, জিনিসটা অনেক সুন্দর দেখা যাবে। তো সেই কাজটাই করি। ওকে, মেন গেটটা হইব এই জায়গায়, এই জায়গাটা আগে ঠিক করি এখন। ওকে, এইবার দেখো কেমনে তৈরি করি একটা অসাধারণ লেভেলের একটা জু। এই জায়গায় জু এর আগে মেন গেটটা বসাইতে হইব, তো রোড সাইডে বসাইতে হইব। তো একটা রোড আগে বসাইলই, কারণ এই জায়গায় রোড ছাড়া কিছুই বসানো যাইতো না। তো এইখান দিয়ে এই পর্যন্ত একটা রোড বসাই দিছি। ওকে, এইবার এই জায়গায় আমরা জুয়ের মেন গেটটা বসাই। এই যে জুয়ের মেন গেট আমরা এই জায়গায় বসাই দিলাম। এইবার জুয়ের এরিয়াটারে বড় করতে হইব। আমরা আগে এই দ্বীপটারে পুরোটা কমপ্লিট করি কালার কইরা। এইখান দিয়া এইভাবে এন্ড এইখান দিয়ে আইসা এই পর্যন্ত এই পুরাটাই হইতাছে জু। বড় পরিসরে কালার করি। ওকে, জুয়ের সাইজটা মনে হয় বিশাল বড় হইব। মোর অ্যানিমেল ওয়ার্ল্ড, ওটার নাম চেঞ্জ করি আমরা। কি দিতে পারি? খুবই জটিল সিস্টেম না? জটিল প্রাণী জু, JOTIL। প্রাণী বানান ভুল গেছে, PRANI, জটিল প্রাণী জু। ওকে, এই জায়গায় জটিল সব প্রাণী থাকবো, এর লেগে নাম দিয়েছি জটিল প্রাণী জু। এইবার যেটা করতে হইব সেটা হইতেছে কিছু গ্রামীণ রাস্তা ভিতর দিয়া আগে সুজাইব। ওকে, তারপর বাঁকা এইখান থেকে এখানে একটা ব্রিজ, যেরকম হয়েছে না? ছোট্ট একটা হাঁটার জন্য একটা ব্রিজ। আর জায়গাটা মনে হয় বড় হয়ে গেছে। আচ্ছা, পরে এটার বড় ছোট মাপমো যে বড় হয়েছে না ছোট হয়েছে। আর এই দিক দিয়ে কিছু ইন্ডাস্ট্রি তৈরি করবো, যাতে এখানে গাড়ি ঘোড়া যাতে আসতে পারে, দোকানপাট সবকিছুই দিব। অ্যান্ড এইখান থেকে একটা রাস্তা তৈরি করি এই জায়গা থেকে। ওকে, তো জুয়ের ভিতর দিয়ে মোটামুটি লেভেলের রাস্তা প্রায় দিয়ে দিতেছি। এইখান থেকে এইভাবে এই রাস্তাটা। ওকে, আর এইখান থেকে একটু ভিতর দিয়া, না সুন্দর হয় না, এইখান থেকে এইভাবে। ওকে, দেখো জুয়ের অবস্থাটা কিরকম হয়েছে। এইখানে এখন অনেকগুলা জিনিস আমরা বসাইতে পারবো ভিতর দিয়া। আর ভিতর দিয়েও কিছু রাস্তা দিতে হইব, শর্টকাট আর কি। যেমন এইখান থেকে যদি আমরা মাঝখান দিয়ে একটা সোজা রাস্তা দেই। ওকে, তারপর এইখানে মিলাই দিলাম, অ্যান্ড এইখান থেকে এইখানে মিলাই দিছি। এরকম আরো 2-3টা দেই এইখান থেকে এইখানে। আর এটা তো সরাসরি এই দিকে আইবই। ওকে, আর জুয়ের যে বেড়াটা দিতে হইব সেটা আমরা এই দিকটা দিতেছি, কারণ এটা পার না করতে পারলে ওই পাশে কেউ যাইতে পারতো না। যেমন এইখান থেকে এইখানে, আর তারপর সরাসরি এই জায়গায়, আর এই পাশেও একই সমান দিব না। এগুলা ভেঙ্গা দিই, এগুলোর কোনো দরকার নেই। ওকে, কেউ জুয়ের ভিতরে নদী সাঁতরে যাইতো না। এবার এদিক দিয়ে কিছু দোকান, আরেকটা রাস্তা দিই যাতে এদিক দিয়ে দোকানপাট বহাইতে পারে মানুষ। যেমন এইখান থেকে আরেকটু ভিতর দিয়ে। ওকে, এইখান থেকেও এইভাবে বাঁকা করে
ওকে, আর এইখান থেকে একটা রাস্তা নিয়া না আচ্ছা, আমরা পরে দেখতেছি ওটা রাস্তার কানেকশন পরে দিতেছি, আগে আমরা পুরো জুটা কমপ্লিট করি। দেখো আমাদের এইখান থেকে রাস্তা বসানি সব কমপ্লিট, কিছু গাছপালা পরে বসাইতেছি, আগে জুয়ের ভিতরে জিনিসপাতিগুলো বসাই নেই। এখন সত্যিকারের জু, এটা হইতেছে মেইন জু, ওটা হইতেছে ছোটখাটো জু। তো মেইন জু এর ভিতরে কিন্তু বড় বড় জিনিস রাখা দরকার। ফ্লেমিঙ্গো, তো আমাদের প্রথম জিনিসটা এসে পড়ছে ফ্লেমিঙ্গো। তো ফ্লেমিঙ্গোর জন্য জায়গা সিলেক্ট করি একটা, এই জায়গাটা অনেক সুন্দর হইব মনে হয়। এটা হইতেছে ফ্লেমিঙ্গোর লেগা। আর তারপরে দেখি এটা হচ্ছে হাতির, ওটা তো বিশাল বড় জায়গা খায়। এটারে আমরা রাখি এই মাঝখানে, এইখানে রাখি। ওকে, তারপর কি আছে, একটা আছে পানির, এটা কি আগে দেখালি নামটা, সি লাইফ এনক্লোজার। তো সি লাইফ এনক্লোজারটা আমরা ওই জায়গায় সুন্দরভাবে বসানো যাইব, এই জায়গায়। হ্যাঁ হইছে, পরে একটা রাস্তার কানেকশন দিতে হইব। আর কি কি আছে দেখি, জিরাফেরটা আমরা এই জায়গায় বসানো যাইব, বসানো যায় এই জায়গায় সুন্দর মতো, এই জায়গায় বসানো যায়। সুন্দর একটা অ্যাঙ্গেলে আইব, কিন্তু আসে না। ওকে, এই অ্যাঙ্গেলে রাখলাম এটা, জিরাফেরটা বসাই দিছি। আর এটা হইতেছে মাঙ্কি প্যালেস দুইটা রাখি সামনে, এই জায়গায় একটা রাখি আর একটা রাখি এই জায়গায়। শুরুতেই মানুষ বান্দর দেখে অনেক খুশি হইব। ওকে, এই জায়গায় রাখলাম একটা মাঙ্কি প্যালেস। আর ফ্লেমিঙ্গোটাও রাখা দরকার, মানুষ ফ্লেমিঙ্গো দেখা শুরুতেই দুইটা জিনিস দেখতে পারবো, এগুলো খুবই ভালো বলতে কি প্রাণীগুলো অনেক সুন্দর। আর এটা হচ্ছে জিরাফ, তাই না, জিরাফ তো একটা বসাইছে এই জায়গায়। আর রাইনো, এটা হচ্ছে গন্ডারের লেগা, গন্ডারের ইশাটা গন্ডারের এই জায়গায় বসাই দিই, গন্ডার থাকবে এটার ভিতরে। দেখি কিছু রাস্তা লাগবো না, এগুলোর সাথে রাস্তার কানেকশন দিতে হইব, কারণ এগুলাতে মানুষ কেমনে উঠবো নাইলে। তো রাস্তার কানেকশন গুলো আমরা রেডি করি, এই যে রাস্তা এইখান থেকে দেওয়া যায়। ওকে, চলবো। গন্ডার দেখতে হইলে মনে হয় এই দিক দিয়ে কেমনে উঠবো আমি বুঝতেছি না। তো জায়গাটা খুবই অদ্ভুত হয়ে গেছে, আমার মনে হয় এই দিক দিয়ে রাস্তা দিলে বেশি ভালো হইব। যেমন গিয়া ধরো রাস্তা হয়নি এটা, না, সুতরাং এটারে ঘুরাই দিতে হইব, এই জায়গায় দিলে ভালো হইব। ওকে, এই জায়গায় রাস্তাটাও সুন্দর মতো বসানো যাইব। যেমন এই গন্ডার গুলা কিন্তু বাইরে পড়ছে, এই যে দেখো দৌড়ে এখন ওই জায়গায় যাইতেছে। ওকে, পরে মানুষ এইখান থেকে সরাসরি এইখানে এসে পড়বো। এটার তো রাস্তার কানেকশন আছে সুন্দর মতোই। জিরাফের জায়গাটা একটু উঁচা, জিরাফের লেগে রাস্তাটা ভাঙন লাগলো আমার। আচ্ছা ঠিক আছে, সিস্টেম করতেছি। ওকে, এইখান থেকেও এটা ভাঙতে হইব, আর তারপর গাছ সহ রাস্তাগুলো দেই। ওকে, আর এটার সাথে রাস্তার কানেকশন হয়ে গেছে। এখান থেকে দুইটা মানুষ দেখা এইখান দিয়ে বেরিয়ে যাইব। সাথে সাথে যদি জিরাফের ওই জায়গায় যাইতে চায় তাহলে এইখান থেকে এইখানে যাইতে পারবো। ওকে, কেউ চাইলে এইখান থেকে ওইখানে যাইতে পারবো। শর্টকাট সব শর্টকাট। ওকে, শুরুতেই দুইটা মানুষ কোন দিকে যাইবো সেটা নির্বাচন করব, বান্দর দেখতে নাকি এদিকে। তো ওকে, পানির ব্যবস্থা করানো লাগবো। আর কিছু মেন জিনিস মনে আমি ভুলে গেছি গা, যেমন গিয়া ধরো কি আছে। আর এটা কি, জু প্লাজা শুরুতে বসাই দিব। ওকে, একটা জু প্লাজা এই জায়গায় আছে, আর একটা জু প্লাজা এই জায়গায় বিল্ড করে দিছি। ওকে, পরে রেস্টরুম তো ওগুলো তো আছে, এগুলো তো বসাইতে হইব। এটা হচ্ছে মুস আর রেনডিয়ার, হরিণ সাধারণত। ওকে, এটারে আমরা এই জায়গায় বসাই দিলাম। এগুলো কি অদ্ভুত জিপ, অ্যান্টেলুপ না কি জানি একটা, সেটারে আমরা এই জায়গায় বসাই দিই। ওকে, আর কি আছে, বিসন। আচ্ছা, বিসন আবার কোন জায়গায় বসাই, বিসনটা জানতে বুঝে আসলে বিসনটা কি। ওকে, বসাই দিয়েছি বিসন। আর ইনসেক্ট, পোকামাকড়ের রাজ্য, এটার ভিতরে সব পোকামাকড় আছে। আর এটা হচ্ছে টার্সের হাউস একটা কি জানি, হাউসটাও বসাই দিলাম। ফ্লেমিঙ্গো বসাইছি, এলিফ্যান্টও বসাইছি, পানিরটাও, জিরাফ, মাঙ্কি, রাইনো। ফাইনালি লায়ন পেয়ে গেছি আমরা। সিংহেরটা কোন জায়গায় যে বসাই, সিংহেরটা লেগে জায়গায় নেই গা, এই জায়গায় বসানো যাইব। যদি আমরা এটার ভাঙ্গা ফেলি। ওকে, এটা হচ্ছে সিংহের লেগা। রাস্তাটা খুবই অদ্ভুত, আর এরকম ভয়াবহ হয়ে যায় কেটে আমি বুঝি না। তো রাস্তার কানেকশন দিয়ে এইখান থেকে এইখানে, আর নামতে হবে এইখান থেকে এইখানে। ওকে, পুরো একটা ঢালু জায়গা, আমাদের এই জায়গায় কোনো কামেরই লাগলো না। আমরা এই জায়গা পানির নিচে ডুবাই দিই আবার। জায়গাটা সুন্দর আর যথেষ্ট পরিমাণে স্মুথ করে দিছি, আর পানি থেকে অনেক উপরেও আছে। আর এই জায়গায় পানির সমস্যা হয়ে গেছে, তাই না? তো পানির লাইনটা দিয়ে দিই, কারেন্টের লাইনও দিয়ে দিই। পানির লাইন এইখান থেকে নিলেই হইব, যথেষ্ট পরিমাণ পানি আছে আমাদের এইখানে। ওকে, এবার এই জায়গাটা ফিল আপ করতে হইব, আর এইখান থেকে এইখানে নিলেই ফুলফিল। ওকে, তো পানির সমস্যা তো সমাধান, এবার কারেন্টের সমস্যাটা সমাধান করি। কারেন্টের লাইন এই জায়গায় যথেষ্ট পরিমাণ কারেন্ট আছে, সুতরাং এইখান থেকে এটা এই জায়গায় নেই। আর কি, আর এইখান থেকে
এইখানে নিলাম আপাতত, পরে এগুলো তো ভাঙ্গে ফেলানো লাগবো। কারেন্টের সমস্যার সমাধান হয়েছে। এইবার এই রাস্তার সাথে এই শহরগুলোর কানেকশন তৈরি করি, আর এই জায়গাটাকে ডেকোরেশন করে নিই, তারপর ওগুলো করতেছি একদম ফুলফিল রেডি করে, তারপর আমরা ওইখান থেকে লোকজন নিয়ে আসবো। আর এই জায়গায় আরো 2টা পার্ক বানানো দরকার, যেমন রেস্টরুম। রেস্টরুম তো আমরা তৈরি করি নেই, মানুষ কোন জায়গায় বিশ্রাম নিব, থাকবো কোন জায়গায়। তো রেস্টরুমটা আমরা এইখানে একটা রেস্টরুম বানাইছি, এইখানে একটা রেস্টরুম, মানুষ ঘুরতে ঘুরতে হাঁপাই গেলে এই জায়গায় বসে বিশ্রাম নিব। আর সার্ভেন্ট শপ একটা কিসের জানি, এইখানে দেই একটা, আর এই পাশে দেই। তারপর হইতেছে রেস্টরুম আরো একটা, আর কতগুলো রেস্টরুম আছে দেখি, না যথেষ্ট পরিমাণ রেস্টরুম বসাই দিছি। আর এই দিক দিয়ে রাস্তার কানেকশন পাই নাই, রাস্তার কানেকশন গুলো দিতে হইব। যেমন এটা এইখান থেকে এখান থেকে ঘুরে আইসা মানুষ এইখান থেকে এইখানে আইসা পড়বো। ওকে, আর একটা জিনিসের রাস্তার কানেকশন দিতে হইব, সেটা হলো এটা কি ভালো মতো দেখি তো। এগুলো হচ্ছে রেনডিয়ার আর হরিণ। তো এটার রাস্তার কানেকশন আমরা এইখান থেকে দিতে পারি। ওকে, তারপর মানুষ এইখান দিয়ে বেরিয়ে যাইব। ওকে, আর একটা জিনিসের কানেকশন দেওয়া হয় নাই, সেটা হইতেছে এটা। ওকে, এইখান দিয়ে আইসা মানুষ এইখানে উঠে পড়বো। তো আমাদের জু মোটামুটি কমপ্লিট। এখন শুধু খালি কিছু গাছপালা লাগাইতে হইব, আর এইখান দিয়েও আর 2-1টা জিনিস বসাইতে হইব। দেখি কি কি আছে ছোট ছোট। মোস এটা কিসের? বার্ড হাউস। বার্ড হাউসটা বসাই নেই, একটা বসাই দিছি। আর কি কি বসানো যায়? আপাতত কিছু না, একটা ফেস্টুন টেস্টুন আছে এগুলা। আর কিছু গাছ লাগাই দিই, কারণ গাছ ছাড়া সুন্দর দেখা যায় না। যেমন এই গাছগুলা এখান দিয়েও কিছুটা লাগাই দেই, জায়গায় 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 জায়গায়। এরপর এই গাছগুলা, তারপর আর কি আছে, এই যে বড় বড় গাছগুলো লাগালে সুন্দর দেখা যায়, এর ভিতর দিয়েও লাগাই দেই কতগুলা। ওকে, আমাদের জু বানানি কমপ্লিট। এখন শুধু মানুষের আসতে হবে এই জায়গায়, তাইলে কমপ্লিট হয়ে যাব। তো মানুষের আসার লেগে আমরা প্রথমে একটা মেট্রো বসাই এটার সামনে। ঠিক আছে, এই জায়গায় একটা মেট্রো বসাই, আর একটা বাস স্টেশনও বসানো লাগবো। আমরা আগে একটা রাস্তার কানেকশন দেই, যেমন এইখান থেকে মানুষগুলা দেখি কোন জায়গা থেকে কোন জায়গায় কানেকশন দিলে সুন্দর হইব। এই জায়গায় একটা ব্রিজ বানানো লাগবো, এইখান দিয়ে আইসা মানুষ। ওকে, এই যে দেখতে পারতেছো, এই যেখান দিয়ে একটা ব্রিজ হয়ে গেছে। আর এইবার এই ব্রিজটার এইখান থেকে মানুষ এই জায়গায় আইব। ওকে, আর এখান থেকে কিছু দোকানপাট বানাই, যাতে মানুষ এই জায়গায় আইসা কিছু দরকারি জিনিসপাতি কিনতে পারে। হাই রেসিডেন্সিয়াল, হাই ভ্যালু, এগুলা সব বড় বড় দোকানপাট তৈরি হবে এদিক দিয়ে। সামনে দিয়ে কিছু দিলাম না, কারণ সামনে দেয়া কি তৈরি করা যায়? স্টেশন, রেল স্টেশন না, আমরা বরং তৈরি করি একটা মেট্রো স্টেশন। ঠিক আছে, আন্ডারগ্রাউন্ডেরটাই তৈরি করি, ওটা সবচেয়ে সুবিধাজনক। ওকে, একটা আন্ডারগ্রাউন্ড মেট্রো তৈরি করে দিছি। এখন এটার সাথে রাস্তার কানেকশনটা দিতে হইব, যেমন এইখান থেকে। রাস্তায় তো তৈরি করিনি আমরা, আগে রাস্তাটা তৈরি করে নেই। ওকে, মেট্রোর রাস্তা এইখান থেকে যাইব এই জায়গায়, দেন ওকে, এটা হচ্ছে মেট্রোর রাস্তা। এবার লাইনটা কমপ্লিট করি, যে কোন জায়গা থেকে কোন জায়গায় মেট্রোটা আসবো। তো এইখান থেকে লাইন শুরু হইয়া একটা লাইন এই জায়গায় আসবো, এন্ড তারপর এইখানে একটা স্টপ দিলাম, আর তারপর আবার এই জায়গায় দিয়ে কমপ্লিট করে দিই লাইনটা। ওকে, একটা লাইন কমপ্লিট করছি, আর একটা লাইন কমপ্লিট করি। এই শহর থেকে সরাসরি এই জায়গায় থামবো, তারপর এই জায়গায় থামবো, এন্ড আমাদের এইখানে মানুষ আসা শুরু হয়ে গেছে। এই যে দেখো, হিউজ পরিমাণ মানুষ আইতাছে এই জুয়ের ভিতরে। কেউ জুয়ের ভিতরে আসে না, সবাই মনে কাজে যাইতাছে। হ্যাঁ, তাই তো মনে হইতাছে সবাই এই দিক দিয়ে আইসে এইখানে কাজে যাইতাছে, কারো জুয়ের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। দেখি কয়জন আসছে এই পর্যন্ত $10 আছে টিকিট, আর পার্কে আইছে 40 জন। দেখি পার্কের ভিতর কেউ আছে নাকি। আরে আসতাছে পার্কের ভিতর লোকজন আসতাছে। এই যে দেখতে পারতাছো, একজনটা আমরা ফলো করি, দেখি কই যায়। ফ্লেমিঙ্গো দেখতে যাইতাছে। এই যে দেখো, ফ্লেমিঙ্গো দেখতে যাইতাছে। ওর নামটা ভুলে গেছি, নাম তো দেখি নেই, বলবো কেমনে। এমা গ্রিন একজন বৃদ্ধ মহিলা মনে হইতাছে আমার কাছে, যে কিনা ফ্লেমিঙ্গো কই গেল। ঠিক আছে, এইবার সুন্দর মতো ফোকাস করা গেছে। এই যে ফ্লেমিঙ্গো, আমরা একটু দেখি ফ্লেমিঙ্গো গুলা দেখতে কেমন দেখা যায়। সুন্দরই তো দেখা যায়। আর তারপর দেখি আর কি কি আছে, আমরা নিজেরাই দেখলাম না যে জুয়ের ভিতরে কি কি আছে। এগুলো হইতাছে হরিণ, না কি হরিণ, এগুলো হইতাছে জিরাফ। একটা আমার নাম দিয়ে দিই, MRDEXTTRA। ওকে, ভুল হয়ে গেছে, TRA। ওকে, এক্সট্রা। আমার যারা কমেন্ট করছে, কমেন্টের ভিতর থেকে কয়েকজনের নাম দেওয়া দরকার, জিরাফ গুলার নাম। আর এইখানে দেখতে পারতেছো যে হাতিগুলা, এই যে একটা বাচ্চা হাতি, BACA। ওকে, এটা হইতেছে বাচ্চা হাতি। আর এখানে দেখো 2-3টা হাতি গোসলও করতেছে। আর এই জায়গায় দেখো, ওর তো ফ্লেমিঙ্গো দেখলামই। সিংহগুলা কোন জায়গায়? এই যে সিংহ এই জায়গায়। এটা হইতেছে পোকামাকড়ের এই খাঁচার ভিতরে বন্দি আছে পোকামাকড়। আর এগুলো হইতেছে মহিষ। গ্রাফিক্সটা দেখছো, পুরা কার্টুন। তারপর
তারপর আর কি আছে, এগুলো হইতেছে গন্ডার, এটার গ্রাফিক্স তাউরির চেয়ে ভালো আছে অনেক। এই যে মাঝখানে মনে হয় সিংহ গুলো আছে, আর সিংহর ইয়ের মাঝখান দিয়ে দেখো এদিক দিয়ে একটা ব্রিজ দিছে, এই পাশের সিংহ ওই পাশে যাইতে পারবো, সিস্টেমটা ভালোই। আর এই দিক দিয়ে মানুষকে একজনও আসে নাই, এটা কিসের লেগা? ও পানির নিচে অনেকগুলো মাছ আছে দেখো, পানির নিচে যেহেতু যাওয়া যাইতেছে না, কিন্তু ডলফিন আছে এই যে দেখতে পারতাছো আশা করি। ও শার্ক, তিমি তিমি ওরকমই কিছু জিনিসপাতি আছে। এই জায়গায় বেশিরভাগ বিভিন্ন ধরনের হরিণ আছে, এই যে তেমন এই দিক দিয়া সিং সিং এলে এইগুলোর নাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড গুড বাই।